স্পেশালি রোজার সময় যেটা হয়, সবাই অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে যায়, প্রচুর পরিমাণে ডলার বার্ন করে, ফেসবুক অ্যাডের কম্পিটিশন হাই হয়ে যায়। এই কম্পিটিশন থেকে বের হয়ে এসে লো কস্টে হাই পারফর্মিং সেলস অ্যাড রান করানোর একটাই উপায়, অন্যরা যা করছে তার থেকে ডিফারেন্ট কিছু করা। এখানে দুইটা ওয়েতে কাজ করতে পারেন। নাম্বার ওয়ান, প্রথমে অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট বা মেসেজ যে কোনো ওয়েতে ভিডিও দিয়ে ইন্টারেস্টেড কাস্টমারকে টার্গেট করা এবং তাদেরকে ক্যাপচার করা, অডিয়েন্স ক্যাপচারিং মেথড বলি আমরা যেটাকে। অডিয়েন্স ক্যাপচার করে অডিয়েন্সকে প্রপার ওয়েতে ফিল্টার করে সেই ফিল্টার অডিয়েন্সের জন্য পারচেজ অ্যাড বা সেল ওরিয়েন্টেড অ্যাড রান করা। এটা হচ্ছে যে একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে যে ধরেন এখন ঈদের সময় বা এরকম হাই কম্পিটিটিভ টাইমে যেটা হয় যে সবাই আইদার মেসেজ অ্যাড রান করে অথবা পারচেজ অ্যাড রান করে। এখন আপনি এইটা থেকে বের হয়ে এসে আর কি মেকানিজম অ্যাডপ্ট করতে পারেন। যেমন আমার একজন ক্লায়েন্টের জন্য আমি যেটা করেছি যে ঈদের কেনাকাটার প্রস্তুতি, এটা নিয়ে সুন্দর করে একটা পিডিএফ বানিয়েছি, সেইটাকে দিয়ে লিড জেনারেশন অ্যাড রান করিয়েছি। ওই লিডগুলোকে নিয়ে রিটার্গেট করে ওই রিলেটেড প্রোডাক্টগুলো যেগুলো ওই পিডিএফ বা ওই ভিডিওতে ছিল সেই রিলেটেড প্রোডাক্টগুলো তাদেরকে পুশ করেছি। তাতে করে তার রিকল লিফটিং হাই হয়েছে, প্রিসাইজ টার্গেটিংটা হাই হয়েছে এবং তার রেজাল্টটা অনেক ভালো এসেছে। একটা সময় ছিল যখন আমরা ইন্টারেস্ট বেসড টার্গেটিংয়ে বা বিহেভিয়ার বেসড টার্গেটিংয়ে খুব ভালো রেজাল্ট পেতাম, কিন্তু ফেসবুক এখন নিজেই টার্গেটিংয়ের দায়িত্বটা তুলে নিয়েছে। আমাদের দায়িত্ব তাকে প্রপার স্যাম্পল দেওয়া যে এই লোকগুলো আমার অডিয়েন্স, আমি এই ধরনের মানুষগুলোকে চাই। সেটার জন্য আমরা যেটা বলি অডিয়েন্স ট্র্যাপ তৈরি করা, প্রপার ফানেল তৈরি করা এবং এই ফানেলটাকে খুব কুইক টেস্ট করে দ্রুত যে এখান থেকে সেল বের করে নিয়ে আসা। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। এই ওয়েগুলো যদি আমরা অ্যাডপ্ট করি, আমাদের অনেক ক্লায়েন্ট এই কম্পিটিশনের যুগেও অনেক লো কস্টে প্রপার সেল জেনারেট করতে পারছি আমরা ক্লায়েন্টদের জন্য। ইভেন আমাদের কাছ থেকে যারা গাইডেন্স নিচ্ছে, কনসালটেন্সি নিচ্ছেন, তারাও এই মেথোডোলজিগুলো ব্যবহার করে তারা সেল জেনারেট করছে। আপনি একটু মনোযোগ দিয়ে চেষ্টা করুন, আপনিও পারবেন। আপনার অনলাইন সেলসের জন্য, সেটা হোক ফেসবুক পেজ থেকে হোক ওয়েবসাইট থেকে, প্রথম করণীয় হলো রাইট অডিয়েন্সটাকে ডিফাইন করা। এই ডিফিনেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টুলস আছে। হতে পারে আপনার যদি ভিডিও অ্যাড থাকে তাহলে একটু বড় করে 2 মিনিট থেকে 3 মিনিটের একটি ভিডিও অ্যাড তৈরি করুন, যেটা কিনা কাইন্ডস অফ একটু বোরিং হবে, অত এক্সাইটিং না, যেটা দিয়ে আপনি ধরতে পারবেন এই প্রোডাক্ট বা এই সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড কারা কারা। কীভাবে ধরবেন? ওই ভিডিওটা যিনি অ্যাটলিস্ট 90% দেখছেন, তার মানে ওই প্রোডাক্টের প্রতি বা ওই সার্ভিসের প্রতি তার ডিপ ইন্টারেস্ট আছে। দেন এই অডিয়েন্সটাকে কাস্টম অডিয়েন্স করে, লুক অ্যালাইক করে, সেইখান থেকে তাদের ইকোনমিক্যাল বিষয়গুলোকে রিফাইন করে আপনি রিটার্গেটিং অডিয়েন্স ক্রিয়েট করেন, দেন সেলস অ্যাডে যান। অথবা আপনি যদি ল্যান্ডিং পেজ থাকে, তাহলে আপনার ল্যান্ডিং পেজে সবচেয়ে বেশি সময় কারা কাটিয়েছে, চেক আউট ইনিশিয়েট করেছে, অ্যাড টু কার্ট করেছে, তাদেরকে ধরে আপনি রিটার্গেট অডিয়েন্স ক্রিয়েট করুন এবং সেগুলোকে কয়েকটা যে প্যারামিটার দিয়ে রিফাইন করে তারপর আপনি সেলস অ্যাডে যান। এবং অ্যাডে যাওয়াটাই কিন্তু শেষ কথা না, প্রতিনিয়ত সেই অ্যাডে কোন এজ গ্রুপ থেকে, কোন লোকেশন থেকে, কোন প্লেসমেন্ট থেকে সবচেয়ে বেশি সেল জেনারেট হচ্ছে সেগুলোকে ট্র্যাক করুন, অ্যাডটাকে প্রপারভাবে অ্যানালাইসিস করুন এবং যেখান থেকে বেশি সেল আসছে সেটাকে হাইলাইট করুন, সেখানে বাজেট বাড়িয়ে দিন। যেখান থেকে কম সেল আসছে সেগুলোকে রিমুভ করুন। এভাবে যদি কন্টিনিউয়াসলি একটু টিউনিং করতে থাকেন 2-3 দিন, আই বিলিভ আপনি আপনার উইনিং অ্যাডটাকে খুঁজে পাবেন এবং পর্যাপ্ত পরিমাণে সেল জেনারেট করতে পারবেন।